ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আপনার সামনে একটি টেলিভিশন দেখতে পাচ্ছেন। এই টেলিভিশনটাতে এখন আমরা পাওয়ার দেবো এবং এটার কি প্রবলেম দেখব, সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো চলুন ফার্স্ট আমরা টেলিভিশনটা অন করি। আমরা টেলিভিশনটা অন করছি। এবার টেলিভিশনটাতে পাওয়ার আসলে আমরা বুঝতে পারবো যে আসলে টেলিভিশনটার কি প্রবলেম হয়েছে। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি যে টেলিভিশনটাতে ডিসপ্লে আসছে এবং সুন্দর ছবি আসছে, বাট আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেলিভিশনটাতে কোনো সাউন্ড আমরা পাচ্ছি না। অর্থাৎ আমরা সাউন্ড আপ এবং ডাউন করছি, বাট তাও আমরা সাউন্ডটা পাচ্ছি না। এখন সাউন্ডের প্রবলেম হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি। এখন সাউন্ডের কি প্রবলেম হয়েছে সেটা আমাদের দেখতে হবে। বিভিন্ন কারণে সাউন্ডের প্রবলেম হতে পারে, যেমন স্পিকার নষ্ট থাকলে হতে পারে, আইসি নষ্ট থাকতে হতে পারে, ডিসকানেক্ট থাকলে হতে পারে। কারণ বিভিন্ন কারণেই আপনার সাউন্ডের প্রবলেম হতে পারে। তো সেটা আমাদের খুঁজে বের করতে হবে আসলে আমাদের সাউন্ডটা আসছে না কেন, এবং সেই প্রবলেমটা সলভ করতে হবে। তো চলুন দেখা যাক। ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা এই পিসিবি বোর্ডটি থেকে এর যে ক্যাবেলগুলো আছে, আমাদের কাজ করতে গেলে প্রবলেম হবে এমন কিছু ক্যাবেল আছে যেগুলো আমাদের ডিসকানেক্ট করতে হবে। তা না হলে আমরা এই পিসিবি বোর্ডটি উল্টে নিয়ে সঠিকভাবে কাজটি করতে পারবো না। তো চলুন এর ক্যাবেলগুলোকে ডিসকানেক্ট করে এক এক করে আমরা। এখানে যে দুইটি ক্যাবেল দেখতে পাচ্ছেন, এই দুইটি হচ্ছে স্পিকারের ক্যাবেল, যেটা সাউন্ড সেকশন থেকে আপনার হচ্ছে কানেক্ট হয়, এবং যে ক্যাবেল দুইটা আপনার স্পিকারে যায়। তো এই দুইটি ক্যাবেল আমাদের ডিসকানেক্ট করতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি প্যানেলে যে আপনার ভলিউম আপ এবং ডাউন করতে হয় এবং প্রোগ্রাম আপ ডাউন করতে হয়, এমন প্যানেল ক্যাবেল যেটা দুইটি ক্যাবেল থাকে, সেটা ডিসকানেক্ট করব। এরপর আমাদের সেন্সার ক্যাবেল, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা রিমোটের সাহায্যে টেলিভিশনে কাজ করে থাকি, এটা হচ্ছে সেই ক্যাবেলটি, সেন্সার ক্যাবেল। এটা আমরা ডিসকানেক্ট করেছি। এবার দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রয়েছে আরেকটি ক্যাবেল, সেটা হচ্ছে ডিগাজিং ক্যাবেল। অর্থাৎ এটা হচ্ছে ডিগাজিং এর সাথে সংযুক্ত। এই ক্যাবেলটি সাধারণত পিটিসির পাশেই থাকে, এর কানেক্টর। তো সেটাও আমরা ডিসকানেক্ট করব। এটা আমরা ডিসকানেক্ট করে ফেলেছি। এবার সর্বশেষ যে ক্যাবেলটা আমরা ডিসকানেক্ট করব সেটা হচ্ছে এসি ক্যাবেল। অর্থাৎ যে ক্যাবেলের মাধ্যমে আমাদের আপনার এসিটি পিসিবি বোর্ডে ইনপুট হয়, সেই ক্যাবেলটি আমরা ডিসকানেক্ট করব। হ্যাঁ, আমরা ডিসকানেক্ট করে ফেলেছি। আমাদের কাজের সুবিধার জন্য যে ক্যাবেলগুলো ডিসকানেক্ট করা প্রয়োজন, সেই প্রত্যেকটি ক্যাবেল আমরা ডিসকানেক্ট করে ফেলেছি পিসিবি বোর্ড থেকে। এবার আমরা খুব সহজেই পিসিবি বোর্ডটি উল্টিয়ে সুন্দরভাবে কাজটি করতে পারবো। হ্যাঁ, আমরা পিসিবি বোর্ডটি উল্টিয়ে ফেলেছি। ডিয়ার ফ্রেন্ডস, আমরা যে এসি ক্যাবেলটি পিসিবি বোর্ড থেকে ডিসকানেক্ট করেছি, তো সেটা এ পর্যন্ত আমাদের ক্যাবেলটি আসবে না। অর্থাৎ ক্যাবেলের তারটি ছোট, এবং সাধারণত ছোট হয়ে থাকে এই ক্যাবেলটি। তো এই জন্য আমাদের কাজের সুবিধার জন্য এবং আপনাদেরও এখানে একটি এক্সটার্নাল এসি কার্ড লাগিয়ে নিতে হবে, যাতে আপনারা সুন্দরভাবে কাজটা করতে পারেন। তো সেটা এখন আমরা কানেক্ট করব। আপনারা যেখান থেকে এসি কেবলটি ডিসকানেক্ট করবেন, ঠিক সেই পিনেই এটা কানেক্ট করবেন। হ্যাঁ, এটা আমাদের কানেক্ট করা হয়ে গেছে। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে আমাদের টেলিভিশনটাতে ছবি ছিল, বাট সাউন্ড ছিল না। সাউন্ড বিভিন্ন কারণে না থাকতে পারে। তার প্রথম কারণ হচ্ছে আপনাদের স্পিকারটি নষ্ট থাকতে পারে। এমনও হয় আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে দুইটা স্পিকার দুইটাই কি নষ্ট। অনেক সময় পাওয়া যায় যে দুইটা স্পিকারই নষ্ট। তো আবার কখনো কখনো দেখা যায় যে লেফট বাজছে, বাট লাইটে সাউন্ড আসছে না। তখন হয় কি, কখনো একটা স্পিকার থাকে। শুধু স্পিকার নষ্ট থাকলে যে আপনার সাউন্ড প্রবলেম হয় এমনটি নয়। তো বাট আমাদের কাজটা ফল ফাইন্ডিং করতে গেলে অবশ্যই স্পিকারটি আগে মাপতে হবে, এবং এরপর আমাদের এই পিসিবি বোর্ডে আসতে হবে। তো চলুন আগে আমরা টেলিভিশনের যে দুইটি স্পিকার থাকে, স্পিকার দুইটি আগে মেপে দেখি।
ডিয়ার ফ্রেন্ডস, আপনারা এখানে দুইটি ক্যাবেল দেখতে পাচ্ছেন। এই দুইটি ক্যাবেল হচ্ছে দুইটি স্পিকার থাকে, সেই দুইটি স্পিকারের ক্যাবেল। তো এই দুইটি আমাদের এখন মেপে দেখতে হবে যে ভালো রয়েছে কিনা। এটা মাপতে হবে এমন ভাবে, আপনারা এখানে একটি মিটার দেখতে পাচ্ছেন, এটা আপনার ওমসে দেওয়া রয়েছে, এটা ডায়োডের যে চিহ্ন, যেখানে দিলে বিপ একটা সাউন্ড আসবে সেখানে। তো এটা এখানে যদি লুপ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে নেগেটিভ লুপ এবং আরেকটা হচ্ছে পজিটিভ লুপ। এই দুইটি যদি আমরা শর্ট করি তাহলে এখানে একটি বিপ সাউন্ড আসবে। হ্যাঁ, এমন একটি সাউন্ড আসবে। এবার আমরা যখন স্পিকারটি মাপবো, তখন যদি স্পিকারটি ভালো থাকে তাহলে এমন একটি বিপ সাউন্ড আসবে এবং এখানে একটি পয়েন্ট উঠবে, যে পয়েন্ট হোক সেটা উঠবে। আর যদি আপনার স্পিকারটি নষ্ট থাকে তাহলে আপনার এমনই থাকবে, এই অন লেখা থাকবে, কোনো পয়েন্ট বা ভ্যালু উঠবে না। তো চলুন এটা আমরা মেপে দেখি। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, আপনারা বিপ সাউন্ডটি শুনতে পাচ্ছেন এবং একটি ভ্যালু উঠেছে। এ থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই স্পিকারটি ভালো রয়েছে, লেফট স্পিকারটি ভালো রয়েছে। এবার আমরা রাইট স্পিকারটি দেখব। রাইট সাইড স্পিকার এবং লেফট সাইড স্পিকার, দুইটি স্পিকার থাকে টেলিভিশনে। এবার আমরা এটা দেখব। এটা ঠিক একইভাবে আমরা মেপে দেখব। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি যে এটাতেও ভ্যালু উঠেছে এবং আপনার একটি বিপ সাউন্ড আসছে। এখানে আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে কিছু সময় আগে আমরা যে স্পিকারটি মাপলাম তাতে একরকম ভ্যালু দেখাচ্ছে, এখানে আর একরকম ভ্যালু দেখাচ্ছে, বিপ সাউন্ড একই আছে। এটা সাধারণত হয়ে থাকে আপনার স্পিকারের ভিতরে একটি কয়েল থাকে, কয়েলের টার্নসের পরে এখানকার ভ্যালুটা নির্ধারণ করা হয়। এই কারণে এক একটা এক এক রকম ভ্যালু দেখায়। বাট আমাদের যেটা বুঝতে হবে যে এখানে যে বিপ সাউন্ডটা আছে সেই বিপ সাউন্ডটা আসছে কিনা। যদি বিপ সাউন্ডটা আসে তাহলে বুঝতে হবে যে স্পিকার ভালো রয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের স্পিকার দুইটি ভালো রয়েছে, অর্থাৎ আমাদের স্পিকারের প্রবলেম নাই। তাহলে এবার আমাদের পিসি বোর্ডটি দেখতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, এর যে ভোল্টেজগুলো এখানে থাকবে সেই ভোল্টেজগুলো আমাদের ফার্স্ট মেপে দেখতে হবে যে ভোল্টেজগুলো এখানে সুন্দরভাবে ইন হচ্ছে কিনা। যদি ভোল্টেজগুলো সুন্দরভাবে ইন হয় তাহলে বুঝতে হবে যে আমাদের এখান থেকে ইনপুট ভোল্টেজটি ঠিক আছে এবং আইসিটিও ঠিক আছে। তো ইনপুট ভোল্টেজটি মাপতে গেলে এখানে আপনার আইসির যে কোনো দুইটা পিনে ভোল্টেজটি ইন হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভোল্টেজ রয়েছে 1.43 ভোল্ট, অপর পিনে রয়েছে 0.62 ভোল্ট। এক এক করে আমরা প্রত্যেকটি পিনের ভোল্টেজ মাপবো। এরপর দেখতে পাচ্ছি আমরা এক প্রকার ভোল্টেজ নাই, 0.01 ভোল্ট। এর পরের পিনটা এভাবে আমরা প্রত্যেকটি পিন মেপে দেখব। 0.63 ভোল্ট, 0.90 ভোল্ট, অর্থাৎ আমরা এর কোথাও আমরা ইনপুট ভোল্টেজটি পাচ্ছি না, অর্থাৎ এখানে ভোল্টেজটি নাই। এমনও হতে পারে যে আমাদের ইনপুট ভোল্টেজটি আউট হচ্ছে বাট এখানে এসে ভোল্টেজটি ড্রপ দিয়ে দিচ্ছে, এমনটি হতে পারে। আর কখনো দেখা যায় যে আমাদের যে সোর্সের থেকে ভোল্টেজটি এখানে আসবে, অর্থাৎ চপারের মাধ্যম থেকে, সেখানে ভোল্টেজটি আসছে না, অর্থাৎ এখানে যে রেকটিফাই ডায়োড আছে সেটা নষ্ট থাকতে পারে, এখানকার রেজিস্ট্যান্স খারাপ থাকতে পারে, এমনকি অপর প্রান্তে যে রেজিস্ট্যান্সে যে ভোল্টেজটি এখানে ইন হচ্ছে এখানেও নষ্ট থাকতে পারে। এই জন্য আমাদের ফার্স্ট যেটা করতে হবে যে ভোল্টেজটা আউট হচ্ছে যেখান থেকে সেখানে আগে মেপে দেখতে হবে। তো সেখানে মেপে দেখতে গেলে আমাদের প্রথমে এখানে দেখতে হবে চপারের অপর প্রান্তে একটি রেকটিফায়ার ডায়োড হয়ে প্লাস হয়ে যে ভোল্টেজটা এখানে ইন হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 19 ভোল্ট রয়েছে। এবার এখানে একটি রেজিস্টার রয়েছে, এই রেজিস্টার অপর প্রান্তে আমাদের দেখতে হবে যে ভোল্টেজটা ওখানে আউট হচ্ছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন, এখানে আমরা দেখতে পাচ্ছি 1.42 ভোল্ট এবং এর অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি 19.12 ভোল্ট। তো আমাদের এই প্রান্তে এসে ভোল্টেজটি ড্রপ দিয়ে দিচ্ছে, অর্থাৎ এই প্রান্তে এসে কি হচ্ছে, এই ভোল্টেজটি সরাসরি আমাদের আইসিতে ইন হচ্ছে। তো এর জন্য আমরা ফার্স্ট এখানকার যে সোর্সের থেকে ভোল্টেজটা আউট হচ্ছে কিন্তু আমাদের এখানে পৌঁছাচ্ছে না। এখানে পৌঁছাচ্ছে না কেন? হতে পারে আমাদের আইসিতে ভোল্টেজটি ড্রপ দিয়ে দিচ্ছে, হয়তো বা হতে পারে এখানকার রেজিস্ট্যান্সটি নষ্ট হতে পারে, এমনটি হতে পারে। তো ফার্স্ট আমরা যেটা দেখবো, আইসিটি আগে ওপেন করব, ওপেন করে আমরা ভোল্টেজটি মেপে দেখবো যে আমাদের ভোল্টেজটি আইসি থেকে ড্রপ দিয়ে দিচ্ছে কিনা। এজন্য কি করতে হবে, আপনাদের এই আইসিটি পরিপূর্ণভাবে ওপেন করার প্রয়োজন নেই, সাকারের মাধ্যমে পিনগুলো ওপেন করেই আপনি ভোল্টেজটি সহজে মাপতে পারবেন। তো এই জন্য আপনাদের কি করতে হবে, পিনগুলো ওপেন করতে হবে। তো চলুন এটা করি আগে। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের কি করতে হবে,
এখানকার আইসিটির যে পিনগুলো আছে সেগুলো ওপেন করতে হবে। এবং এখানে যে সেকশনটা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে এতটুকু, এটা হচ্ছে আমাদের সাউন্ড সেকশন। অর্থাৎ এখান থেকে আমাদের সাউন্ডটি টেলিভিশন আউট হয় এবং এখান থেকে যে অডিও গ্রিডটা আসে সেটা মেনলি যেটা থেকে আসে আমাদের এই সিস্টেম আইসি থেকে আসে। সিস্টেম আইসি থেকে যখন আমাদের অডিও অর্থাৎ প্রি অ্যাম্পলিফায়ার থেকে, এটা হচ্ছে আমাদের পাওয়ার অ্যাম্পলিফায়ার, এই পাওয়ার অ্যাম্পলিফায়ার সাউন্ডটাকে বৃদ্ধি করে। বৃদ্ধি করার ফলে কি হয়, আমরা সাউন্ডটা খুব জোরে লাউড স্পিকারে শুনতে পাই। তো এই জন্য আমাদের ধরে নিতে হবে যে লাউড যে অ্যাম্পলিফায়ারটি আছে, পাওয়ার অ্যাম্পলিফায়ার, এই অ্যাম্পলিফায়ারটির প্রবলেম, যেহেতু আমরা সাউন্ডটি শুনতে পাচ্ছি না। আর এখানকার প্রবলেম হলে আমরা সাউন্ডটি মোটেই শুনতে পাবো না, কারণ এখান থেকে যে সাউন্ডটা আমাদের আসবে অর্থাৎ অডিও ইন হবে সেটা হচ্ছে প্রি অ্যাম্পলিফায়ার। এখানে দুইটি সেকশন থাকে, একটা হচ্ছে প্রি অ্যাম্পলিফায়ার এবং অপরটি হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ার। তো এই জন্য আমাদের কি করতে হবে, এখানকার এই আইসির পিনগুলো ওপেন করে আমাদের ভোল্টেজটি মেপে দেখতে হবে। তো অবশ্যই আপনারা আইসি ওপেন করার জন্য সাকার ব্যবহার করবেন, তাহলে আপনাদের টেলিভিশনের পিসিবি বোর্ডটি নষ্ট হবে না এবং পিনগুলোও খুব সুন্দর থাকবে। ডিয়ার ফ্রেন্ডস, এর প্রতিটি পিনই ওপেন করার প্রয়োজন হয় না, যেহেতু এটা আপনাদের বোঝাতে হবে বা আপনারা যাতে সহজে বুঝতে পারেন, এজন্যই আমার প্রত্যেকটি পিন ওপেন করতে হয়েছে। আপনারা একটু খেয়াল করে যদি কাজটি করেন তাহলে আপনাদের অনলি দুইটা পিন ওপেন করলেই এই প্রবলেমটি সলভ করতে পারবেন, আইসিটি পরিপূর্ণভাবে খোলা লাগবে না। যেহেতু যে দুইটা পিন দিয়ে আপনাদের ভোল্টেজ ইন হয়েছে, আপনাদের এটা একটু বলে দিই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি একটু মোটা পিন রয়েছে, একটা হচ্ছে ফার্স্ট পিনে ঢুকেছে এবং অপরটি একটি জাম্পার হয়ে 1 2 3 4 5 নাম্বার পিনে ঢুকেছে। আমি এই দুইটা পিন ওপেন করলেও এই প্রবলেমটি সলভ করতে পারতাম, কিন্তু অনেককে বুঝতে অসুবিধা হবে এবং যারা নতুন এই কাজগুলো দেখছেন তাদের জন্য আমাদের এই অডিও আইসিটি পরিপূর্ণভাবেই খুলতে হয়েছে, যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন। এই জন্য তো এবার আমরা এটা ওপেন করে ফেলেছি। এবার কি করব, আমরা ভোল্টেজটি মেপে দেখব যে আমাদের ভোল্টেজটি এপাশে আউট হচ্ছে কিনা। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে আমরা এই অডিও আইসিটি ওপেন করেছি। এবারে ভোল্টেজগুলো মেপে দেখব যেখানে ভোল্টেজটি ইন হচ্ছে কিনা। সেটা দেখবার জন্য অবশ্যই আমাদের টেলিভিশনটা অন করতে হবে। আমরা টেলিভিশনটা অন করেছি, এবার এর ভোল্টেজগুলো আমরা এক এক করে মেপে দেখব। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 1.42 ভোল্ট রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন যে 0.32 ভোল্ট রয়েছে, 0.31 ভোল্ট রয়েছে, 0.68 ভোল্ট রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভোল্টেজটি ইন হচ্ছে না, যার ফলে আমাদের অডিও সাউন্ডটি আসছে না। বাট এখানে যদি যদি আমাদের আইসিটি নষ্টও থাকতো তাহলে তো আমাদের ভোল্টেজটি ইন হবে, তাই না? বাট আমাদের সেই ভোল্টেজটি ইন হচ্ছে না, তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে ভোল্টেজ ইন হচ্ছে না বিধায় আমাদের অডিও সাউন্ডটি আসছে না, অর্থাৎ আমরা কোনো সাউন্ড পাচ্ছি না। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে আমরা আইসিটি ওপেন করবার পর ভোল্টেজটি মাপলাম, বাট আমরা কোনো ভোল্টেজ পেলাম না, অর্থাৎ এখানে কোনো ভোল্টেজ ইন হচ্ছে না। এবার আমাদের দেখতে হবে সোর্সের থেকে যে ভোল্টেজটি আসছে, অর্থাৎ চপারের মাধ্যমে, একটি রেজিস্টারের মাধ্যমে, সেখান থেকে ভোল্টেজটি কত ভোল্ট আসছে এবং সেটা পার হচ্ছে কত, অর্থাৎ রেজিস্টার হয়ে সে ভোল্টেজটি পার হচ্ছে কত অপর প্রান্তে। আপনার খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে 18.19 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি। এবার অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি 8 ভোল্ট, অর্থাৎ এখানে প্রায় 11 ভোল্ট নাই। এমনটি হতে পারে রেজিস্টারের যদি ভ্যালুটি কমে যায় তাহলে, বা বেড়ে যায়, এমন হয় অনেক সময় রেজিস্ট্যান্সের ভ্যালু বেড়ে যায় বা কমে যায়, তখন আমাদের ভোল্টেজটি ড্রপ দিয়ে দেয়, তখন ওই প্রবলেমটি হতে পারে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এখানে যে রেজিস্টারটি রয়েছে এই রেজিস্টারটি খুলে মেপে দেখতে হবে যে আসলে এখানে প্রবলেমটা কিসের জন্য হচ্ছে, রেজিস্টারের প্রবলেম না এপাশে আরো কোনো অডিও সেকশনে কোনো প্রবলেম রয়েছে বা কোনো ক্যাপাসিটার নষ্ট রয়েছে, এমনটি হতে পারে। তো যেহেতু আমরা ভোল্টেজটি এই প্রান্তে পাচ্ছি না, এই জন্য আমাদের কি করতে হবে, ফার্স্ট আমাদের এই রেজিস্টারটি মেপে দেখতে হবে। এবার এই জন্য মাপতে হবে যে আমরা আইসিটি ওপেন করার পরও আমরা ভোল্টেজটি পাচ্ছি না, এই জন্য আমাদের ভোল্টেজটি মেপে রেজিস্টারটি দেখতে হবে। তো সেজন্য কি করতে হবে, আমাদের রেজিস্টারটি ওপেন করে, যেহেতু আমরা সার্কিটে থাকতে রেজিস্টারের সঠিক মাপটি পাবো না, এই জন্য আমাদের সার্কিট থেকে এটা ওপেন করে নিতে হবে।
ওপেন করে ফেলেছি হয়তোবা। ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা এই রেজিস্টারটি মেপে দেখব। এই রেজিস্টারটি যদি ভালো হয় তাহলে এখানে একটি ভ্যালু দেখাবে এবং বুঝতে হবে তখন যে রেজিস্টারটি ভালো আছে। আর যদি নষ্ট থাকে তাহলে এটা কোনো ভ্যালু দেখাবে না। তো ফার্স্ট আমরা এটা মেপে দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার কোনো ভ্যালু দেখাচ্ছে না। এবার এটাকে ঘুরিয়ে নেব, যেহেতু এটা কোনো প্লাস মাইনাস নেই, তারপর আমরা ঘুরিয়ে মাপছি, এটা কোনো ভ্যালু দেখাচ্ছে না, অর্থাৎ এটা নষ্ট। ডিয়ার ফ্রেন্ডস, আমরা যে রেজিস্টারটি নষ্ট পেয়েছিলাম সেটা আমরা রেখে দিয়েছি এবং এখানে আরেকটি ভালো রেজিস্টার আমরা মেপে দেখবো যে এটার ভ্যালু দেখায় কিনা। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা শুনতে পাচ্ছেন এখানে একটি বিপ সাউন্ড আসছে এবং একটি ভ্যালু দেখাচ্ছে এখানে, অর্থাৎ 004 এটার ভ্যালু দেখাচ্ছে এবং মাঝে মাঝে বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই রেজিস্টারটি ভালো রয়েছে। এবার আমরা এখানে ভালো রেজিস্টারটা পিসি বোর্ডে কানেক্ট করব এবং এই নষ্টটি আমরা বাদ দিয়ে দিব। তো চলুন এটা কানেক্ট করে দেখি আমাদের প্রবলেমটি সলভ হয় কিনা। এখানে আমাদের এই রেজিস্টারটি কানেক্ট করতে হবে। হ্যাঁ, এটা আমরা কানেক্ট করেছি। এবার এটা সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে। এবার এটা আমাদের সুন্দরভাবে এখানে সোল্ডারিং করতে হবে। এবার আমরা পুনরায় ভোল্টেজটি মেপে দেখব যে এখানে ভোল্টেজটি ইন হচ্ছে কিনা। যদি এখানে ভোল্টেজটি ইন হয় তাহলে আমরা পুনরায় আবার এই অডিও আইসিটি ডিসোল্ডারিং করে দিব সুন্দরভাবে। তো এখানকার ভোল্টেজটি মাপতে গেলে কি করতে হবে, আমাদের লুপটি ফার্স্ট টিউবের সাথে কানেক্ট করে দিতে হবে, যেটা আমি আগেই বলেছিলাম। এবার আমরা টেলিভিশনটাতে পাওয়ার দিব এবং এখানে ইনপুট ভোল্টেজটি মেপে দেখব। হ্যাঁ, আমরা পাওয়ারটি দিয়েছি। এবারে সিলেক্টর কাটাটি আমরা সরিয়ে 20 ভোল্টে দিব। হ্যাঁ, দিয়েছি। এবার আমরা এখানকার এই ভোল্টেজগুলো আমরা এক এক করে মেপে দেখব। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ভোল্টেজ পেয়েছি। এখন দেখতে পাচ্ছি এখানে 15 ভোল্ট রয়েছে, অর্থাৎ আমাদের ভোল্টেজটি ইন হচ্ছে। এবার যেটা করতে হবে, আমাদের এই অডিও আইসিটি ডিসোল্ডারিং করতে হবে এবং তারপর এটা পরীক্ষা করে দেখতে হবে যে আমরা এই প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি কিনা। ডিয়ার ফ্রেন্ডস, এবার এগুলো সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে। অবশ্যই সোল্ডারিং করার সময় আপনাদের স্মরণ রাখতে হবে যেন পিনগুলো শর্ট হয়ে না যায়। পিন শর্ট হয়ে গেলে আপনাদের ভালো আইসিটিও নষ্ট হয়ে যেতে পারে, এমনকি টেলিভিশনটিও অফ হয়ে যেতে পারে। এটা আমরা সুন্দরভাবে সোল্ডারিং করেছি। এবার যেটা করতে হবে, এটার ভিতরে শর্ট রয়েছে কিনা যে কোনো একটি সুইচের মাধ্যমে আপনারা এটা পরীক্ষা করতে পারেন। এভাবে এটা করা উচিত, যেহেতু যদি শর্ট নাও থাকে তারপরেও কনফার্ম হওয়ার জন্য এটা করলে আপনাদের আর শর্ট থাকার কোনো ভয় থাকবে না। তো অবশ্যই এটা করবেন। ডিয়ার ফ্রেন্ডস, আমরা যখন এটা সোল্ডারিং করলাম তখন দেখতে পেলাম যে এখানে অনেকটাই নোংরা দেখা যাচ্ছে, অর্থাৎ রজনটা লেগে রয়েছে। এই জন্য আমাদের কি করতে হবে, এটা ওয়াশ করতে হবে। এটা ওয়াশ করতে গেলে কি করতে হবে, আমাদের থিনার ইউজ করতে হবে। থিনার দিয়ে এটা সুন্দরভাবে পরিষ্কার করলে আবার পিন বোর্ডটি সুন্দর দেখা যাবে, বোঝাই যাবে না যে আমরা এটাতে কাজ করেছি। তাহলে কি করতে হবে, আমাদের এটা পরিষ্কার করতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে সেই এলসি থিনার, এটা দিয়ে আমরা এই বোর্ডটি পরিষ্কার করব। এবং এই থিনার ব্যবহার করলে আপনারা একটা জিনিস খেয়াল করতে
করে দেখছেন যে এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল এবং এটা সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল, অর্থাৎ আমাদের এখানে শর্ট হওয়ার আর কোনো ভয় থাকলো না এবং খুব সুন্দর পরিষ্কার হয়ে গেল। এবার আমরা যেটা করব, এখানে যে এক্সটার্নাল এসি কর্ডটি লাগিয়েছিলাম সেটা আমরা এখান থেকে ডিসকানেক্ট করে দিব। যেহেতু আমাদের পিসি বোর্ডটি এখানে সেট করবার পর, তাই আমরা এটাতে পাওয়ার দিয়ে আমরা এটা পরীক্ষা করতে পারবো এজন্য। এবার আমরা কি করব, এটা সুন্দরভাবে সেট করব। এজন্য আমরা এখান থেকে যে কেবলগুলো ডিসকানেক্ট করেছিলাম সেগুলো এক এক করে আমরা পিসি বোর্ডে কানেক্ট করব। ফার্স্ট আমরা যেটা করব, আমাদের সাউন্ডের কেবলটি অর্থাৎ স্পিকার কেবলটি কানেক্ট করব, সাউন্ড কেবল। এখানে দুইটি কেবল রয়েছে, দুইটি কেবলে আমরা কানেক্ট করব। হ্যাঁ, আমরা কানেক্ট করেছি। যেহেতু এটা আমরা পরীক্ষা করছি, এই জন্য আমরা প্রত্যেকটি কেবল এখানে কানেক্ট করব না। এখানে আমরা দুইটি কেবল কানেক্ট করব, একটি হচ্ছে রিমোটের সেন্সর কেবল এবং অপরটি হচ্ছে এসি কেবল। আর অপর যে কেবলগুলো রয়েছে, এই কেবলগুলো কানেক্ট না করলে আমাদের টেলিভিশনটি রান হবে এবং যদি প্রবলেমটি সলভ হয় তাহলে অবশ্যই সাউন্ড আসবে। ডিয়ার ফ্রেন্ডস, এবারে আমরা টেলিভিশনটাতে পাওয়ার দেব এবং পাওয়ার দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি সলভ করতে আমরা সক্ষম হয়েছি কিনা। হ্যাঁ, আমরা পাওয়ারটি দিয়েছি। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি যে ছবি আসছে এবং আপনার সাউন্ডটিও শুনতে পাচ্ছেন। যেহেতু এটা সাউন্ডের প্রবলেম ছিল, সেই সাউন্ডের প্রবলেম এখন আর নাই, এটা সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন এবং আমরা এই প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি। আমরা এর যে প্রবলেমটি পেয়েছিলাম যে একটি রেজিস্টার নষ্ট ছিল এবং আমরা হচ্ছে এটা যেটা করছিলাম আপনারা দেখছিলেন যে অডিও আইসিটি ওপেন করছিলাম এবং প্রত্যেকটি ভোল্টেজ আমরা মেপে দেখেছিলাম। হয়তো আমি কিছুটা হলেও আপনাদের বুঝাতে সক্ষম হয়েছি এবং আপনারা এভাবে কাজ করলে অবশ্যই বাসাতে সুন্দরভাবে এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডিয়ার ফ্রেন্ডস অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।